বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে তুলে নিয়ে বলল, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কেঁদো না, আর কেঁদো না, আর কেঁদো না, তুমি যত কাঁদবে আমি আমেনা আর থাকতে পারবো না, চলো চলে যাই, আর তোমার আব্বাজানকে সালাম দিয়ে দাও, চলো চলে যাই, আব্বাজানকে সালাম দিয়ে দাও, চলো বিদায় নেই। এই বলে আম্মা জান আমেনা কোলে নিয়ে নিলেন আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমেনার সঙ্গে পথ চলতে লাগলেন। সঙ্গে খাদেমা উম্মে আয়মান আছেন। এ নবীর উম্মত উম্মতিরা, মদিনার মক্কার মিডল একটা পয়েন্ট, সে জায়গাটার নাম হলো আবওয়া। এই আবওয়া নামক জায়গায় এসে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, এ আমার খাদেমা, এই উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাই আমার শরীরে যেন একটু কষ্ট হয়ে যাচ্ছে, আমার একটু শরীরটা ক্লান্ত হয়ে গেল, একটু গাছের ছায়ায় বসা হোক, এক জায়গায় একটু রেস্ট নেওয়া হোক, আমরা অনেকটা পথ অতিক্রম করলাম, চলে একটু রেস্ট নেই, বিশ্রাম নেই। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার খাদেমাকে বললেন, উম্মে আয়মানকে বললেন, তিনি রাজি হলেন, ঠিক আছে ঠিক আছে মা, চলেন ওই জায়গায় রেস্ট নেওয়া হোক, বিশ্রাম নেওয়া হোক। গাছের ছায়ায় বিশ্রাম নিতে বসে গেলেন আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই জায়গায় বিশ্রাম নিতে নিতে তিনি বললেন, এই উম্মে আয়মান শোনো, আজকে আমার বুকের যেন একটি যন্ত্রণা সৃষ্টি হয়, আমি আর সহ্য করতে পারি না, আমার যেন মাত্রাটা আরো বেশি বেড়ে যায়, যন্ত্রণার মাত্রা আরো বেশি বেড়ে যায়, আমি আর সহ্য করতে পারি না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, খুব করুণ কথা। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আয়মানকে লক্ষ্য করে বললেন, এই উম্মে আয়মান, আমার যন্ত্রণাটা যেন আরো বেশি বেড়ে যায়, আমি মনে হয় আর বাঁচবো না, আমার হায়াতটা মনে হয় এখানেই শেষ হয়ে যাবে, আমার হায়াতটা মনে হয় এখানেই শেষ হয়ে যাবে, আর আমি মনে হয় মক্কাতে ফিরে যেতে পারবো না। আমার স্বামী রাস্তার এই মদিনার মক্কার মিডিলে যেমন শুয়ে আছে, আমি আমেনা আমারও হয়তো এখানে কবর হয়ে যাবে। আর ওই সময় উম্মে আয়মান বলে দিয়েছিল, ও মা এ কথা বলবে না, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই কথা যদি তুমি বলো, আজ মুহাম্মদ কত কষ্ট পেয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এই পর্যায়ে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরু ময়দানে ফাঁকা জায়গায় ভাবে তার খাদেমাকে লক্ষ্য করে বললেন, এই খাদেমা, আমি আমেনা, আমার কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না, আমি সত্যি বলছি হয়তো আমার মওত হয়ে যাবে, তবে আমি তোমাকে বলে যাই, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মা যদি মারা যায়, আমি আমেনা যদি ইন্তেকাল হয়ে যায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার হাতে দায়িত্ব দিয়ে দিলাম, তুমি আমার এই এতিম সন্তানকে যতদিন বেঁচে থাকবে তুমি তার আদরের নজরে দেখবে, দেখভাল করবে, তোমার দায়িত্ব দিলাম। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যেন কোনো কেউ আঁচড় না দিতে পারে, এতিম বলে যেন কেউ তাকে তাড়িয়ে না দেয়, হাঁকিয়ে না দেয়, কষ্ট না দেয়। এই উম্মে আয়মান, আমি আমেনা তোমার দায়িত্ব দিলাম, আমার বাচ্চাকে তুমি দেখভাল করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না? নারে তাকবীর। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেলেন। উম্মে আয়মান কি করবে ভেবে পায় না, কেঁদে জারেজার হয়ে যায়, রাসূলুল্লাহ কেঁদে জারেজার হয়ে যায়। এরকম পরিস্থিতি আমাদের জীবনে সচরাচর সবার হয়েছে বলে সেরকম কোনো ঘটনা খুব একটা পাওয়া যায় না। হয় আমার নবীজির ইতিহাস, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় কি হবে, দুইজন মিলেই কবর খুঁড়লেন, দুইজন মিলে আমার নবীজি নিজে হাতে মায়ের কবর, নিজে হাতেই মায়ের কবরের উপরে মাটি দিয়ে দাফন করলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একেবারে এতিম হয়ে ঘরে ফিরছেন, কথা বুঝতে পারছেন? একটু মোহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আমার দিনদার ইমানদার ভাইরা, আমরা যখন এই কিতাবে এরকম কিছু তথ্য পড়ি না, আমরা ওই কিতাব পড়তে পড়তে ওই কিতাবের পৃষ্ঠার উপরেই এরকম চোখের পানির ফোঁটাও পড়ে, কখনো কখনো, সব সময় না, এরকম প্যাথেটিক বিষয় চলে আসে। তো আজকে সেই নবীজির শানে মহব্বতে দরুদ পড়বেন। হ্যাঁ, এত সময় ধরে একটু মহব্বতে নবীজির শানে একটু দরুদ পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ज़हरा पाक के सदके हमको तैबा में बुलाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, आपके दर का हूँ मैं भिखारी, आप है मेरे दाता, सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता। बोलबेन ना सुभानाल्लाह, जोरे होबे ना। आपके दर का हूँ मैं भिखारी, आप है मेरे दाता, सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता, आप तो है आता है जिनको सबकी लाज निभाना, सबकी लाज निभाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ज़हरा पाक सदके हमको तैबा में बुलाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना, बेसाया है लेकिन दो जग पर है आपका साया, अर्श मुअल्ला बना मुहल्ला, दीद को रब ने बुलाया। बोलबेन ना सुभानाल्लाह, जोरे होबे ना। बेसाया है लेकिन दो जग पर है आपका साया, अर्श मुअल्ला बना मुहल्ला, दीद को रब ने बुलाया, हशर तलक ना होगा किसी का, हशर तलक ना होगा किसी का ऐसा आना जाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ज़हरा पाक सदके हमको तैबा में बुलाना,
हसनैन के नाना अल्लाहुम्मा सल्लि अला सय्यदना व अला आलि सय्यदना। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, আল্লাহর নবী ওই জায়গা থেকে একেবারে সম্পূর্ণ এতিম হয়ে মক্কাতে ফিরে আসলে সব তথ্য সব ঘটনা শুনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু কেঁদে জারেজার হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছেন, আল্লাহ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর আব্বা নেই, ওর মাও চলে গেল, আমার এই পোতাটার আল্লাহ কি হিকমত কি রহস্য আল্লাহ আপনার আছে, আমার এই পোতার জন্য দোয়া চাইছি আল্লাহ, আল্লাহ একে আপনার জিম্মাদারিতে দিলাম, আপনি একে দেখবেন। মুসলমান, আমি যেটা বলতে চাইছিলাম যে আল্লাহর নবী জন্ম হওয়ার পরে বাপ পায়নি, 6 বছরে আম্মাজানকে হারালেন, আর 8 বছর যেই বয়স হয়েছে আবার দাদু আব্দুল মুত্তালিবও ইন্তেকাল হয়ে গেলেন। দাদু দেখভাল করতেন, দাদুও চলে গেলেন। কত কঠিন সংগ্রামের ভিতর দিয়ে আমার নবীজি এই পৃথিবীর জমিনে দিন যাপন করেছিলেন। নিজের বাসস্থান মক্কা থেকে, মক্কা ভূমি থেকে মদিনাতে চলে গিয়েছিলেন। যখন মদিনাতে যাচ্ছিলেন শুধু পিছন ফিরে এই নিজের বাসস্থানের দিকে তাকাচ্ছিলেন। গ্রামের মানুষগুলো আমাকে তাড়িয়ে দিল, এই গ্রামের মানুষ, এই এলাকার মানুষ, এদের চোখের সামনেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হলাম, আমাকে এরা এভাবে আমাকে নিজের ভূমিতে রাখতে দিল না। কি অপরাধ আমার! বারবার এই নিজ ভূমিতে নিজ গ্রামের দিকে তাকাচ্ছিলেন, মক্কার দিকে তাকাচ্ছিলেন। আজকে বলুন তো, হরিহরপুর গ্রামে আজ আপনার জন্মস্থান, আপনি এখানে জন্ম হয়েছেন, এখানেই বড় হয়েছেন, এখানে কি কোনো কারণবশত গ্রামবাসীরা যদি আপনাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেয়, যা চলে যায়, এখানে তো থাকতে দেবে না, কোনো কারণবশত, বলুন এই গ্রামের প্রতি আপনার একটা মায়া থাকবে না থাকবে না? কষ্ট হবে না হবে না? গ্রাম ছাড়তে পারবেন? ছাড়া যাবে না। আরে বহু মানুষ গ্রাম থেকে শহরে চাকরি করছে, শহরে ফ্ল্যাট নিয়েছে, তারপরেও সে এই গ্রামের মায়া ছাড়তে পারে না। বহু মানুষ ওখানে চাকরি করছেন, আবার গ্রামেও ঘর করছেন। গ্রামের মানুষ বলছে আপনি সবসময় আসতে পারেন না, বেকার, শহরেই থাকেন, আবার গ্রামে ঘর করার কি দরকার, ওখানেই থাকেন। বলছে না, আমি চাকরি তো একদিন রিটায়ার্ড হয়ে যাব, তো সেই রিটায়ার্ডের পরে আমার নিয়ত আছে, আমার বাপ যেখানে আছে, মা যেখানে আছে, যেখানে আমি জন্ম নিয়েছি, শহরে আমি থাকি, এটা চাকরির সুবাদে, কর্মসংস্থানের সুবাদে, কিন্তু আমার গ্রামের মায়া আমি ভুলতে পারি না। ভবিষ্যতে আমি সেই গ্রামে এসে আবার থাকবো, এই জন্য ঘর বানাচ্ছি। এজন্য গ্রামের প্রতি একটা মহব্বত থাকে, জন্মভিটাতে একটা মহব্বত থাকে। আমার নবীজির একটা মহব্বত ছিল, বারবার তাকাচ্ছিলেন। তো আমি সেই শুরুতেই বলছিলাম, নবীজি মক্কা থেকে হিজরত করেছিলেন। আমার আল্লাহ পাক তিনি বলেন যে আমার হাবিব কষ্ট পেলে আমি নিজে সহ্য করতে পারি না, আমার হাবিব কষ্ট পেলে আমি আল্লাহ তাকে সান্ত্বনা দিই। তো চাচা আব্দুল মুত্তালিব ইন্তেকাল হলেন, এরপরে দায়িত্ব নিয়েছিলেন আবু তালিব, ওনার চাচা। দাদু মারা গেলেন আব্দুল মুত্তালিব, তারপরে দায়িত্ব নিলেন আবু তালিব। এই আবু তালিব হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আব্বাজান, নবীজির নিজের চাচা। আবু তালিব তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত নবীজিকে দেখভাল করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো এক পর্যায়ে নবীজির এই আবু তালিব চাচাজান ইন্তেকাল হয়ে যায়। তারপরে ওনার সবচাইতে নবুয়ত পাওয়ার পরে, নবুয়তের দায়িত্ব গ্রহণ করবার পরে উনি যখন দ্বীনের দাওয়াত দিতে ব্যস্ত, তখন সবচাইতে ওনাকে বেশি সাহায্য করেছিলেন ওনারই বিবি আমাদের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল হয়ে যান। ওই যে সময়টা 1 বছরের আড়াআড়ি ইন্তেকাল, ওই সময়টা রাসূলুল্লাহ একটু ভেঙে পড়লেন, কারণ সবচাইতে বেশি বড় সাপোর্ট করেছিলেন আম্মাজান খাদিজা, অপরদিকে তার চাচা আবু তালিব।
যখন দুইজন ইন্তেকাল হয়ে গেলেন, এটাকে আমুল হুজুন বলা হয়, দুঃখের বছর বলা হয়, দুঃখের সিজন বলা হয়। নবীজি একটু দুঃখের মধ্যে রয়েছেন। আমার আল্লাহ পাক আমার নবীজির এই দুঃখটাকে ঘোচানোর জন্যই, আমার হাবিবের এই দুঃখটাকে মেটানোর জন্যই আমার আল্লাহ পাক এই মাহে রজবের 27 তারিখে কামলিওয়ালা মুস্তাফায়ে কামলিওয়ালা বাদশাহদের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিন থেকে আকাশের মেহমান বানানোর জন্য ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহে রজবে, শাবানের আগের যে রজব মাস, এই মাসে নবীজি আরশের মেহমান হয়ে গিয়েছিলেন। আমার আল্লাহ পাক সেদিনে নবীজির সাথে সরাসরি দিদার দিয়ে দিয়েছিলেন। তিনি নবীজির দিদার নিলেন আর তিনি দিদার নবীজিকে দিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুম্মা কাবা কাউসাইনি আও আদনা, ধনুকের দুই ধনুকের যেমন কাছাকাছি, তার থেকে আরো নিকটে আমার নবীজি আমার আল্লাহর নিকটে পৌঁছে গিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই শাবানের আগের মাস, মাহে রজবের চাঁদ। সেই নবীজি মক্কা থেকে হিজরত করেছিলেন মদিনাতে। মদিনাতে হিজরত যখন করেছিলেন, মদিনায় যাওয়ার পরে এই মক্কাতে যারা ইসলাম কবুল করেছিল এই সমস্ত সাহাবীরা, তারাও আস্তে আস্তে সব মদিনাতে যাচ্ছেন, আস্তে আস্তে মদিনাতে যাচ্ছেন। কারণ আবু জেহেল বাহিনীরা তো বিশাল মার দিচ্ছে, ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিচ্ছে। তাদের উপরে প্রেসার ক্রিয়েট, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল থেকে বেরিয়ে আসতে হবে, নচেত তোকে এখানে জানে মেরে দেবো। মক্কায় যারা ইসলাম কবুল করেছিল এত মার মাত্র তারা সহ্য করতে পারে না, তারাও রাতের ভিতরে তারাও মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেছিলেন। যতটুকু পেরেছেন সম্বল সোনা দানা নিয়ে গিয়েছেন, ঘর বাড়ি ফেলে, সম্পদ ফেলে সব চলে গিয়েছেন। যা জায়গা জমি সব থাক, আমার এই জায়গার দরকার নেই, এই ঘরের দরকার নেই, এই ব্যবসার দরকার নেই। আমার যেটা দরকার সেটা হলো আল্লাহ এবং আমার রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা চলে গিয়েছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমি যেটা প্রথমে বলতে চাইছিলাম, হালাল্লাহুল বাই' ওয়া হারামার রিবা, আমার আল্লাহ হালাল ব্যবসা করতে বলেছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসা করতেন বিদেশে, আর সেই সময় মক্কা থেকে হিজরত করেছিলেন এই সমস্ত মুসলমানেরা, নবীজি সাহাবীরা যখন মক্কা থেকে মদিনাতে চলে গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে না 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 মদিনায় একটু দুর্ভিক্ষ দেখা দেয়, একটু পানির কষ্ট দেখা দেয়। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। মক্কায় যখন এই সমস্ত সাহাবীরা নবীজির সাথে পৌঁছে গেলেন, নবীজির কাছে পৌঁছে গেলেন, তারা নামাজ আদায় করবে, ওযুর পানির দরকার, যখন তাদের খাবারের প্রয়োজন, তাই পানির প্রয়োজন হয়ে পড়ে, খাদ্যের প্রয়োজন, পানির প্রয়োজন হয়ে পড়ে, পিপাসা মেটানোর জন্য পানির প্রয়োজন হয়ে পড়ে, তাই সাহাবীরা একটু কষ্টের মধ্যে পড়ে যান। সাহাবীরা পানি সেইভাবে পায় না। তবে মদিনাতে একটা কূপ ছিল, সেই কূপটার নাম হলো বীরে রুমা নামের একটি কূপ ছিল, যে কূপটি একজন ইহুদি দখলে ছিল, ইহুদি মালিকানাধীনে ছিল। এই কূপটা রুমা নামের একজন ইহুদি ব্যক্তি ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ওই কূপের পানিটা সাহাবীরা গিয়ে একটু নিতে চায়, ওই ইহুদি মালিকটি কূপের পানি দিতে চায় না, না না এই কূপের পানি হবে না। সাহাবীরা বলতে লাগলেন, আমাদের একটু পানি পিপাসা লেগেছে, কলিজাটাকে ঠান্ডা করব, এজন্য পানি একটু দিতে হবে। না না একটু পানি লাগবে। এই সময় ওই কূপের মালিক, ওই রুমা নামে, ওই বীরে রুমা নামের ওই মালিক, ইহুদি মালিকটি বলেছিল, এই কূপের পানি তোমাদের হবে না। যদি কূপের পানি তোমাদের প্রয়োজন হয়, কূপের পানির দরকার হয়, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, পয়সা দাও তো পানি নাও, পয়সা দাও তো পানি নাও, দিরহাম দাও পানি নাও, দিনার দাও পানি নাও। এভাবে সাহাবীদেরকে বললেন। তো সাহাবীরা তাতেই রাজি হয়ে গেলেন, কারণ পানি পিপাসা, আপনি 2 দিন খাবার না খেলেও কষ্টটাকে আপনি সবরের মধ্যে দিয়ে কাটাতে পারবেন, কিন্তু পানি না পান করলে আপনি থাকতে পারবেন না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ওই সাহাবীরা পানির জন্য পকেট থেকে তারা দিরহাম
দিরহাম দিয়ে দেয়, দিনার দিয়ে দেয়, পানি সংগ্রহ করে নেয়, কিন্তু এই পয়সাটা কয়দিন থাকবে, পয়সাটা কয়দিন থাকবে, মক্কা থেকে জড়ো করা এই পয়সাটা আস্তে আস্তে শেষের দিকে চলে যায়। আল্লাহ নবী সাহাবীরা নবীজির কাছে চলে যান, মদিনার মসজিদে নববী শরীফে, আল্লাহ নবীর দরবার শরীফে গিয়ে সব সাহাবীরা আমার নবীজির কাছে গিয়ে বিষয়টি নিয়ে উত্থাপন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমরা আপনার সাহাবীরা আজকে মদিনাতে চলে এসেছি। এই মদিনাতে আজ আমরা একটু কষ্টের মধ্যে রয়েছি, আমাদের পানির কষ্ট, এই পানির কষ্টটা যদি আমরা নিবারণ করতে পারি, পানিটা যদি আমরা পানির সংগ্রহটা যদি পাই, পানিটা যদি আমরা পেয়ে যাই, আমাদের অনেক কষ্টটা মিটে যাবে। আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক জায়গায় একটি কূপ রয়েছে, তবে ওই কূপটি একটি ইহুদির কূপ। ওই ইহুদি যিনি মালিক, কূপের যিনি মালিক, সেই কূপ থেকে পানি নিতে গেলে পয়সা লাগে, পয়সা দিতে হবে, তারপর পানি দেবে, এছাড়া কোনো মানুষদেরকে পানি দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পানি নিতে যাই তো পয়সা তাদের দিতে হয়। আজকে এই পয়সা দিতে দিতে অনেক পয়সা কমে গিয়েছে, আর আমাদের পয়সার সংখ্যাটা অনেক কমে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমাদের দাবি আবদার, আমাদের জন্য যদি একটু পানির ব্যবস্থা করে দেন, আমরা বড় উপকৃত হয়ে যাব। আমরা মক্কা শরীফ থেকে চলে এসেছি, আল্লাহ রসুলের মহব্বতে এই মদিনাতে এসে একটু পানির কষ্টে পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য কি একটু পানির ব্যবস্থা করে দেওয়া যাবে না? সাহাবীরা যখন এই কথা বললেন, আমার নবীজি মায়া নবী, আমার নবীজি দয়া নবীজি, আমার নবীজি সাহাবীদের এই কথা শুনে মনটা খারাপ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। কি হবে? পানির একটা ব্যবস্থা করতে হবে। তাই আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে সাহাবীরা রয়েছেন, ওই মজলিসে আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এ আমার সাহাবীরা, আজকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে দুহাত বাড়িয়ে দিলাম। আজ আমার একদম সাহাবীদের কষ্ট হয়, আজ আমার সাহাবীদের এই কষ্টটা আমি নবীজি মানতে পারি নাই, তাদের এই কষ্টটা নিবারণের জন্য আমি নবীজি দুটো হাত বাড়িয়ে দিলাম। কে আছো? আজকে আমার ওই সাহাবীদের জন্য একটু পানির ব্যবস্থা করে দিতে হবে। কে আছো? যদি আজকে এই পানির ব্যবস্থা কোনো সাহাবী করে দিতে পারে, আমি তার জন্য দোয়া চাইবো, আমার আল্লাহ জানো তার জন্য জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। কি বাড়ি গিয়ে হবে? জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধনী ছিলেন, ধনী সাহাবী, তার মনটাও অনেক ধনী ছিল, অনেক বড় ছিল। ব্যবসার ভিতর দিয়ে আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, তো সেই হালাল ব্যবসাতে আমার আল্লাহ এত বরকত দিয়েছে, উসমানকে গনি বলা হয়, ধনী বলা হয়। সেই সময় মদিনার মসজিদে নববী শরীফের ভিতরেই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হাত উঠিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি উসমান গনি রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, আজ আপনার যে সাহাবীরা কষ্টের ভিতরে রয়েছে, ওই সাহাবীদের কষ্টটাকে নিবারণের জন্য, কষ্ট মিটিয়ে দেওয়ার জন্য আমি উসমান রাদিয়াল্লাহু আনহু পানির দায়িত্বটা নিয়ে নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না? আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলি, এই এলাকাতে আমাদের আব্বাজান, আম্মাজানেরা, দাদুজান, দাদিজান, নানাজান, নানিজানেরা সব ইন্তেকাল হয়ে যাবার পরে, কিছুদিন পরে বা আরো 1 বছর 2 বছর পরে কালেমাখানি হয়, দেখেছেন? সবরসানি হয়, কালেমাখানি এরকম হয়, দেখেছেন? কালেমাখানি এদিকে হয়, কালমাখানি যেটা বলে, কুলখানি বলে, তো এখানে হয় আলহামদুলিল্লাহ, আমাদের ওদিকেও হয় ইসালে সব। তো এখন কোন একটা জায়গায় কালমাখানিতে আমরা গিয়েছি, কালমাখানি ইসালে সব দোয়া মোনাজাতের পরে, এখন খাওয়া দাওয়ার পরে হাত ধোবো বলে পাশের একটা বাড়িতে বলি, ওই জায়গাটা একটু ভিড় কম, তো ওই বাড়িতে একটু হাত ধুতে যাই, একটু পানি খাবো।
ও বাবা, বাড়ির ওই উঠোনের দিকে যেই পা বাড়িয়েছি ভিতর থেকে আবার আসতেছে, এখান থেকে পানি নেমে যাবে না। সে কিন্তু মুসলমান, এখানে হাত ধোয়া যাবে না, যেখানে দাওয়াতে এসছো সেখানে। আল্লাহু আকবার। আমরা অবাক হয়ে গেলাম যে আল্লাহু আকবার, আজকে তোদের সাথে বাড়িওয়ালাদের সাথে যা ঝামেলা আছে থাক, কিন্তু বাইরের কিছু মানুষ তারা তো একটু সেবা, এইটাই তো তোর সুযোগ, বাড়িতে তোর পানিটা দিয়ে সে হাত ধোবে, একটু পানি পান করবে, এটা তো তোর অনেক সুবিধা, তোর তো অনেক সুযোগ যে তোর ঘরের টিউবওয়েলের পানি সে পানি পান করে আলহামদুলিল্লাহ বলবে, তোর সওয়াব আমার আল্লাহ তোর আমল নামায় সওয়াব লিখে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। না এখানে পানি নাই, এখানে পানি পান করা যাবে না, এই যেখানে এসছো ওখানে, কি আজব ব্যাপার। তো যাই হোক, সেখানে তর্ক বিতর্ক নয়, আমরাও ভাবলাম যে যার বাড়ির কাজ সেখানে যাওয়া ভালো, এখানে ঝগড়া করে লাভ নেই। এরকম একটা পরিস্থিতি চিন্তা করেন, এক গ্লাস পানি খাবো সেটাও যদি না হয় তাহলে কি হবে, আমরা কেমন মুসলমান। আর সেই ইহুদি স্বাভাবিক, সে মুসলমানদের সাথে তার শত্রুতা আসে না নেই। কোনটা আবার চা, আলহামদুলিল্লাহ, এই চা আমরা একা খেলে হুজুর বলে খাবো আর সব শ্রোতাগুলো চুপচাপ থাকবে? হ্যাঁ ঠিক আছে, খাও না। এই চাটা খুব সুন্দর হয়েছে, আর এখন গলার যা পজিশন হয়েছে, চাটা দেওয়ার পরে ঢোক দিচ্ছি, এত মধু লাগছে। সবসময় একটা হয় না, মানে এই মাইকে বকলে, মাইকে আওয়াজ করলে না কণ্ঠের একটা প্রেসার পড়ে। আমরা জলসা করে বাড়িতে ফেরার পথেও রাস্তাঘাটে অনেক জায়গায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নেই, গরম চাই গলায় না, তখন মজা লাগে। এই প্রেসার 2 ঘন্টা আমি ধরুন আলোচনা করছি, একাই বকেই যাচ্ছি, ভিতরে একটা এর ইফেক্ট পড়ে না, তখন গরম চা দিলে না একটা মজা লাগে। আর আমাদের আলামিন ভাই জিজ্ঞেস করেন, ওনার ভাই তো এমনি আলোচক, উনি যান, নিশ্চয়ই এরকম ভাই চা খেতে পছন্দ করেন। আলহামদুলিল্লাহ, সব কম বেশি বক্তারা এভাবে করেন। তো আলহামদুলিল্লাহ এই চাটা আলামিন ভাই বুদ্ধি করে এনেছে, ভাইয়ের জন্য দোয়া করি, ওনার আব্বাজানের শরীর অসুস্থ, আল্লাহ কষ্ট থেকে নাজাত দান। আমাদের ঘরের যত মানুষ সব কষ্টের মধ্যে রয়েছে, পরিবারেতে বা আমরা নিজেরাও অনেকেই সমস্যার মধ্যে রয়েছি, আল্লাহ আমাদের সব সমস্যা থেকে আল্লাহ হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু প্রাণ খুলে দরুদ পড়েন না, আল্লাহুম্মা পড়ো, ওয়ালা আলি সাইয়্যিদিনা মারহাবা মারহাবা জানের নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা 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 জানের নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা। চাঁদকে 2 টুকরো করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? এই ছেলেরা নতুন যারা ঢুকেছে একটু জোরে বলো সুবহানাল্লাহ। যারা এখানে সকাল থেকে বসে রয়েছে তাদের এমনি স্বাভাবিক একটু ক্লান্ত আসবে, তাদের কণ্ঠের আওয়াজ একটু কমবে। নতুন যারা এক্ষুনি ঢুকেছে জোরে বলো সুবহানাল্লাহ। চাঁদকে 2 টুকরো করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়, ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়। তিনি তো আল্লাহর হাবিব নবী মুস্তাফা, তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা। মারহাবা মারহাবা জানের নবী,
নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা 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 জানের নবী মারহাবা সিজদায় পড়িয়া নবী কান্দে যারে যার আমার উম্মত গুনাহগার গণ কেমন হবে পার সিজদায় পড়িয়া নবী কান্দে যারে যার আমার উম্মত গুনাহগার গণ কেমন হবে পার দু জাহানের কান্ডারি নবী মুস্তাফা দু জাহানের কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা জানের নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা 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 জানের নবী মারহাবা বারোই সূর্য তাপ পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে রাসূল আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে বারোই সূর্য তাপ পড়িবে হাসরের দিনে अपने बिने आमादर के छाया दिबन के रसूल अपने बिने आमादर के छाया दिबन के शफाअतेर कंडारी नबी मुस्तफा शफाअतेर कंडारी नबी मुस्तफा मरहबा मरहबा जानेर नबी मरहबा 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 प्राणेर नबी मरहबा 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 जानेर नबी मरहबा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার মুরব্বি চাচাজিরা আমার সম্মানিত যুবক ভাইরা ইসলামের জন্য সাহাবীদের কি অবদান ছিল সাহাবীরা কিভাবে জীবন পরিচালনা করেছিলেন সাহাবীরা কিভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য লালায়িত ছিলেন আজকে এই সমস্ত আলোচনার ভিতর দিয়ে যদি সেই বিষয়গুলোকে আমরা নিজেরা গবেষণা না করতে পারি উপলব্ধি না করতে পারি তাহলে আর কবে হবে ওয়াজের মাহফিল তো এইজন্য এইজন্যই তো আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ওয়াজাক্কির ওয়াজ করো আল্লাহ পাক বললেন ওয়াজ করো ওয়াজাক্কির নসিহত করো লেকচার দাও মানুষকে বলো ওয়াজাক্কির স্মরণ করাও ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন পৃথিবীতে যদি আমি আল্লাহর পেগাম মানুষের কাছে পৌঁছে দাও ওয়াজ করো উপদেশ দাও তাহলে নিশ্চয়ই যারা ঈমানদার মুমিন ফাইন্নাহু তানফাউল মুমিনিন নিশ্চয়ই মুমিনরা এই ওয়াজ শুনে হেদায়েত পেয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য তো ওয়াজের মাহফিল আমাদেরকে এইভাবে অ্যানালাইসিস করতে হবে গবেষণা করতে হবে আমরা জানো এই পৃথিবীর জমিন থেকে কাফন তো পড়বে সবাই আজকে বিধর্মীরা মারা গেলে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে কাফন করিয়ে নিয়ে যায় না বলেন হয়তো তাদের দাহ করা বা তাদের শেষ সমাধির ক্ষেত্রে সিস্টেমটা আলাদা কিন্তু কাফন তো সবাই পড়ে অন্য ধর্মের মানুষও তো পড়ে আমিও তো কাফন পরবো মুসলমান হ্যাঁ একজন আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা হুজুর কাফন পরেছে কাফনের ভিতর থেকে আওয়াজ দিয়েছে যে আমার দাড়ির দামটা বেশি একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর আজকে আমরা কাফন পরবো আমাদের যদি ঈমান না থাকে তো কি লাভ হবে এজন্য ঈমানের পাওয়ার ঈমানের জ্যোতিটাকে বাড়াতে হবে এই ওয়াজের মধ্যে দিয়ে আমাদেরকে অ্যানালাইসিস করে নিজের চরিত্র সংশোধন করতে হবে আজ যে জায়গায় বসেছেন এটা হচ্ছে সংশোধনের জায়গা এটা হচ্ছে সংশোধনের মার্কাজ আজকে যে সেন্টারে ঢুকেছেন আপনারা সার্ভিস সেন্টারে মোবাইল সার্ভিস সেন্টার আছে সেই সার্ভিস সেন্টারে নিয়ে যান মোবাইলের ভিতরের পার্টস গুলো সোজা করে নিয়ে আসেন মোবাইলের যে সমস্ত জিনিসগুলো খারাপ হয়ে গেছে সেই জায়গায় গেলে সার্ভিস সেন্টার থেকে আপনি সুন্দর করে মোবাইলটাকে আবার বার করে নিয়ে আসতে পারেন আজ আমাদের মুমিনদের চলতে ফিরতে গুনাহ হয়ে যায় চরিত্রের মধ্যে কোনো গালাত ঢুকে যায় নফসের খায়েশাতে পড়ে অনেক নোংরামিতে ঢুকে যায় কিন্তু ওয়াজের মাহফিল হচ্ছে সার্ভিস সেন্টার আজকে এই জায়গায় আপনি এসে বসেছেন
যদি গবেষণার ভিতর দিয়ে এখান থেকে ওয়াজ শুনে আর আল্লাহর জন্য যদি মহাব্বতে গবেষণা করে এখান থেকে বাড়ি যান, তো আমার আল্লাহ আপনার চরিত্রের পার্টসটাকে ভালো করে বাড়িতে ফিরিয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সংশোধনের জায়গা। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমি যে কথা বলতে চাইছিলাম সাহাবীরা কষ্টের মধ্যে রয়েছে, সাহাবীরা কষ্টের মধ্যে পড়ে গিয়েছে, পানির প্রয়োজন হয়ে গিয়েছে। ওই পানি দিয়ে ওযু করবে, ওই পানি পান করবে, ওই পানি বাড়িতে রান্নার কাজে ব্যবহার করবে। পানি নাই, পানি কিনতে হবে। পয়সা আস্তে আস্তে শেষের দিকে নবীজির কাছে দরবার করলেন, আল্লাহ নবীর কাছে ফরিয়াদ করলেন, আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমাদের এই ব্যবস্থাটা করে দেন, আমাদের যদি এই সুরাহাটা করে দেন, তাহলে আমরা অনেক উপকৃত হব। সাহাবীদের এই দুর্দশার কথা, সাহাবীদের এই কষ্টের কথা নবীজির কানে যখন যায়, নবীজি কষ্ট পেয়ে গেলেন। ওই দরবারে সাহাবীদের লক্ষ্য করে বললেন, কে আছো আমার এই সমস্ত সাহাবীদের কষ্টটাকে নিবারণের জন্য, কষ্ট লাঘবের জন্য পানির ব্যবস্থা করে দিতে হবে, এর জন্য পানির ব্যবস্থা করে দিতে হবে। সাহাবীরা পানি পান করবে, সাহাবীরা পানি নিয়ে ওযু করবে, এই পানির ব্যবস্থা করে দিতে হবে। কে আছো সাহাবী, এদের জন্য, এই সাহাবীদের জন্য কূপের ব্যবস্থা করে দেবে। এই অবস্থায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ আমি এই দরবারে আপনার সামনে বলে যাই, আজকে যে সাহাবীরা কষ্টের মধ্যে রয়েছে, ওই সাহাবীদের কষ্ট নিবারণের জন্য আমি উসমান পানির দায়িত্বটা নিয়ে নিলাম। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আসেন ভাইজান, আসেন। হ্যাঁ ঠিক আছে, আসেন। আমি এটা বলি শেষ করব না, ঠিক আছে, এইটা বলেই শেষ করে দেবো। আমার যেহেতু ভাইজান এসেছেন, তো আলহামদুলিল্লাহ আমি যেটা বলতে চাইছিলাম, হযরত উসমান গনি বললেন যে আমি পানির দায়িত্বটা ব্যবস্থা করে দেবো যে কোনো ভাবে। আরে তিনি গনি, যত টাকা লাগে সব টাকা আমি ব্যয় করব, তবে আল্লাহ নবী যেহেতু বলেছেন যে এই পানির ব্যবস্থাটা যদি কেউ করে দেন, তো তার জন্য আমি দোয়া করছি আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু জান্নাত হাতছাড়া করতে চান না, নবী হাতছাড়া করতে চান না, আল্লাহ হাতছাড়া করতে চান না। যায় পয়সা চলে যায় যাক, দিনার চলে যায় যাক, দিরহাম চলে যায় যাক, অর্থ চলে যায় যাক, সম্পদ চলে যায় যাক, আগে আমার কাছে নবী, তা আগে আমার কাছে নবী, আমার কাছে রাসূল, আমার কাছে আল্লাহ, আমার নবী যাতে খুশি, আমার আল্লাহ তাতে খুশি হবে। আমি উসমান গনি জানিয়ে দিলাম, আমার রাসূলুল্লাহ যাতে খুশি, আমি উসমান তাতেই খুশি। তাই এই দায়িত্বটা যখন নিয়ে নিলাম, সোজা চলে গেলেন ওই বীরের উমার মালিকের কাছে চলে গেলেন, ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদি চিন্তা করলেন কি ব্যাপার, উসমান গনি বললেন আপনার কাছে আমি চলে এসেছি, আজকে আপনার এই যে কূপ, পানির কূপ, মদিনার একটি বিখ্যাত কূপ বীরের উমা, এই কূপের পানিটা আজ আমার প্রয়োজন হয়ে পড়েছে। আজকে এই কূপের পানিটা আমার নবীজি সাহাবীরা পান করতে চায়, কিন্তু তুমি তাদের কাছ থেকে পয়সা নিতে চাও। তারা পান করবে, পানি সংগ্রহ করতে আসে, পয়সা নিয়ে নাও। আমি উসমান গনি জানিয়ে দিলাম, আজকে তুমি বলো কত টাকা লাগবে। যদি তোমার সাথে আমার এই কূপের শেয়ারিং হয়ে যায়, আমার সাথে তোমার যদি শেয়ার হয়ে যায়, কূপের মালিক তুমিও, আমিও কূপের মালিক, আমি এমন কিছু অর্থ দিয়ে দেব যে অর্থটায় আমি কূপের অর্ধেক মালিকানা। একদিন আমার মানুষগুলো কূপ থেকে পানি সংগ্রহ করবে, একদিন তোমার মানুষগুলো কূপ থেকে পানি সংগ্রহ করবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ওই ইহুদি মালিক সেই সময় বলে দিয়েছিল, এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে 12,000 টাকা দিলে, আমি 12,000 দিরহাম দিলে এই কূপটা তোমাকেও দিয়ে দিলাম, তুমিও এর মালিক আর এই কূপের মালিক আমি। একদিন আমার ইহুদি গোত্রের মানুষগুলো এই কূপ থেকে পানি নেবে, আর তুমি 12,000 দিরহাম দিয়ে দিলে মুসলমান নবীজি সাহাবীরা আর অন্য দিনে এসে তারা পানি সংগ্রহ করতে পারবে, জান ভরে পানি নিয়ে যাবে। এই স্বাধীনতাটা আমি দিয়ে দিলাম। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। ওই জায়গাটায় তার সাথে লিখিত চুক্তি হয়ে গেল, এই কূপের পানি একদিন ইহুদিরা সংগ্রহ করবে, একদিন সাহাবীরা সংগ্রহ করবে। এ নবীর উম্মত উম্মতিরা,
খুব খেয়াল করে শুনুন, ওই কূপের পানি ইহুদির মালিক রুমান, বীরে রুমান নামের ওই মালিক ইহুদিটা একদিন ইহুদিদের জন্য ওপেন করে দেয়। সেদিন ইহুদিরা সব পানি গ্রহণ করে নেয়, একদিন মুসলমানেরা গ্রহণ করে নেয়। এইভাবে কিছুদিন যেতে যেতে দেখতে পাওয়া যায় আমার আল্লাহর কুদরত কিভাবে প্রকাশ পায়। না না না, একবার কি হলো, যেদিন এবারে ইহুদিরা এসে পানি নিতে আসে, সেই দিন বালতি নিচেই দিয়ে দেয়, নিচেই দিয়ে দেয়। এই পানিতে কূপের ভিতরে বালতি চলে যায়, পানি ওঠে না, কূপের পানি শুকিয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, ইহুদিরা যেদিনে পানি নিতে আসে ওই দিনে পানি পাওয়া যায় না, কিন্তু যে কূপটাতে পানি পাওয়া যায় না ওই দিনে তারপরের দিনে যখন নবীজি সাহাবীরা পানি নিতে যায়, সেই দিনে কূপের পানিটা নিচ থেকে উঠে কূপের কানায় কানায় ভরে যায়। জোরে বলতে পারলেন না? নারে তাকবীর। যেদিন ইহুদিরা পানি নেয় সেদিনে কূপের পানি পাওয়া যায় না, কূপ শুকিয়ে। আর যেদিন মুসলমানদের দিন, সেই দিন সাহাবীরা যখন এসে পানি নিতে আসে, সেই দিনে বালতি দেওয়ার আগে দেখছে কূপের পানি কানায় কানায় ভর্তি হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম একটা পরিস্থিতিতে ইহুদি বীরে রুমা নামের ওই কূপের মালিক ইহুদি, ওই ব্যক্তিটি এই বিষয়টাকে তার জানানো হলো, ইহুদিরা জানালো যে এই বীরে রুমা নামের কূপের মালিক, আজকে তোমার এই কূপ থেকে বেকার পানি ওঠে না, কি হবে, আমরা পানি নিতে গেলে পানি পাওয়া যায় না। তখন ওই ইহুদি কূপের মালিক কি করলেন, ইহুদি কূপের মালিক তখন দেখলেন যে আমাদের গোত্রের মানুষগুলো নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য রয়েছে, তো আমাদের কমরা যখন পানি নিতে যায় পানি পাওয়া যায় না, অথচ মুসলমান সাহাবীরা, নবীজি সাহাবীরা এসে পানি নিতে আসে তো কূপ থেকে পানি ভরপুর হয়ে যায়। দরকার নেই এই কূপ আর আমার রেখে লাভ নেই, এই কূপের মধ্যে কোনো ঝামেলা হয়ে গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, শোনেন আপনার সাথে একটা কথা। কি কথা? না, আপনি প্রথম দিনে আমাকে বললেন কূপটা বিক্রি করে দিতে, আমি সেদিন রাজি হইনি। শেয়ার হিসাবে, শেয়ারিং দুজনের মধ্যে ভাগাভাগি ছিল, কিন্তু এখন আমি এই কূপের মালিক হিসাবে আপনাকে বলি, এই কূপ আর আমি আমার নিজের দায়িত্বে রাখতে চাই না, এই কূপটা সম্পূর্ণভাবে আপনাকে বিক্রি করে দিতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত লাগবে? বলল 24,000 দিরহাম। যত লাগে 24, 30, 50 যা লাগে, আমি উসমান গনি এই একটা অফার পেয়ে গেছি, আর নট চড় নয়। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় কূপটাকে কিনে নিয়ে নিলেন। যত টাকা লেগেছে সব টাকা ইহুদিকে দিয়ে দিলেন, ইহুদিকে ওই টাকাগুলো দিরহামগুলো দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ওই কূপটাকে নিজের নামে করে নিয়েছেন। ওই কূপটা বীরে উসমান নাম হয়ে গিয়েছে। আজও মদিনাতে আপনি গিয়ে বীরে উসমানের নাম শুনবেন, সেটা ঘেরা আছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কূপের মালিক আজ থেকে আমি হয়ে গেলাম। আজ আমার নামে দেখেন, আজ আমার নামে আমি করে নিয়েছি, আজকে কূপটা আমি রেজিস্ট্রি করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামের জন্য তেমন ভালো কাজ করতে পারি না, তবে একটা সুযোগ, আপনি সাহাবীদের কষ্ট মেটানোর জন্য দায়িত্ব নিতে বলেছেন, পানির কষ্ট কিভাবে মেটানো যায়, পানিটা কিভাবে সাহাবীদের কাছে ডিস্ট্রিবিউট করা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুযোগটা আমি উসমান আর হাতছাড়া করি না। আমি আপনার জামাতা, আমি আপনার সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু, আজ আমি ইহুদির কাছ থেকে এই কূপটাকে কিনে নিলাম আর নিজের নামে রেজিস্ট্রি করেছি। আজকে এই মদিনার পার্লামেন্টে আপনার কাছে আমি বলে যাই, এই কূপটা আমি আমার জন্য রাখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কূপটা আমি আজ থেকে আপনার নামে রেজিস্ট্রি করে দিলাম, ইসলামের জন্য আমি ব্যয় করে দিলাম, এটা আপনি আপনার সাহাবীদের জন্য বরাদ্দ করে দিন। জোরে বলতে পারলেন না?